চিতিসদে হাই সোসাইটির মানুষ ছাড়া আসতে পারে না, জানেন কেন বলেন তো? কেন আসতে পারে না? কেন আসতে পারবে? আজকে সকালে দেখছো মানুষ এত কম, তার মানে কি এগুলো সব হচ্ছে হাই সোসাইটির। হ্যাঁ, আমিও কিন্তু ঠিক আছে, তাই বাবারে, জন্য কিন্তু আজকে এত সকালবেলা বন্ধুরা আসছি। তোমার কমেন্ট করে ভরায় দেয় যে সিদ্ধেশ্বর ছাড়া আপনার যাওয়ার কোনো জায়গা নাই নাকি? আমি তো সেজন্য এখানে আসি, কারণ ওনারা এখানে আসতে পারে না, ওনারা তো হাই সোসাইটির না, ঠিক আছে? আমি তো হাই সোসাইটির, এই জন্য আমি শুধু চিতিসদেই আসি। আর দেখো মাত্র বাজে কয়টা, 9:30 বাজে। আমি এসে গেছি কিন্তু অলরেডি এত সকাল সকালে। আর এত সকালে আসার কারণ কি জানেন? এত সকালে আসার কারণ হচ্ছে মানুষজন খুবই কম, আমি একটু শান্তিতে ভিডিও করতে পারবো সুন্দর করে, আর সেই ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারবো। এই জন্য এত সকাল সকাল আসছি আজকে। না, সবকিছু তো ঠিক আছে যে ভিডিও মানুষের উপহার দেবে তুমি বন্ধুদের মাঝে, এই জন্য তুমি জাতীয় সিদ্ধেশ্বর সকাল সকাল আসছো, ঠিক আছে। কিন্তু কেউ আসেনি, এটাও কিন্তু ভুল, ঠিক আছে। তুমি আসছে তো, দেখতেছো ওই যে হাই সোসাইটির মানুষ বললাম না আমি। ওইগুলো সবই হাই সোসাইটির মানুষ তোমার পিছনে। খুবই কম কিন্তু, হ্যাঁ, খুবই কম মানুষ আসছে আজকে, দেখো। তাই তো দেখতেছো আজকে মানে আগের আমরা যে মানে আরে মাত্র বাজে 9:30, এখন কেন এত মানুষ আসবে বলো? আর তোমাকে সেজন্যই তো। তোমাকে সব বন্ধু বান্ধব খুঁজে মানে খুঁজেই পায় না, ঠিক আছে। তুমি মানে বুঝি না আমি কেন খুঁজে পাই না, আমার একটু আমি বলবা? যে তোমাকে বলি বারবার, ওরা আমাকে মন দিয়ে খুঁজে না, বুঝছো? ওরা আসে আইসে দেখে, ভিডিও ভিডিও কইরা চলে যায়। আরে আমাকে যদি খুঁজে পাবে না, কারণ আমি সবসময় চিতিসদেই পড়ে থাকি, কেন আর পাবে না? আর সবচেয়ে বড় কথা, স্মৃতিসৌধে তুমি থাকবে না কেন? স্মৃতিসৌধ তোমার মনে করো যে এখন বাড়ি ঘর হয়ে গেছে, এরকম একটা ভাব হয়ে গেছে, তাই না? আমি যে গত ভিডিওতে বলছিলাম আপনাদের যে আমি দেখাবো, আমি একটা রুম ভাড়া নিয়েছি, তো আমি আজকে দেখাবো, ঠিক আছে আপনাদের? আমি একটা রুম ভাড়া নিয়েছি দিদির, শুধু আপনাদের কারণেই। আপনারা বলেন এখানে আমাকে বাড়ি করতে হবে, ওই জন্য আমি অলরেডি একটা বাড়ি করেই নিয়েছি, ঠিক আছে? সেটা কিন্তু আজকে দেখাবো, চোখ রাখবেন কিন্তু। আচ্ছা, সবই তো বুঝলাম যে তুমি বাড়ি করছো, সবকিছু বুঝলাম। তুমি ফেসবুকে যে এত কষ্ট করে ভিডিও করতেছে, তোমার বন্ধু বান্ধব ভিডিও দেখে না, ঠিক মতো লাইক কমেন্ট করতেছে না, বুঝলাম না কাহিনী। দেখে লাইক কমেন্ট করে, ওরাও হয়তো আমার মতো সময় পায় না। আর আমার বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করে, তারা অবশ্যই আমার প্রতিটা ভিডিওতেই সাপোর্ট করে, ঠিক আছে? আর যারা আমাকে দেখতে পারে না, মানে আমার হ্যাটার্স যারা, তারা কিন্তু আমার ভিডিওতে আসেই না। তারা আসে, আসার পরে একটা দু একটা বাজে কমেন্ট করে চলে যায়। আমি দেখলাম একটা ভিডিওতে আমার যারা হ্যাটার্স আছে, তারা হচ্ছে ভিডিওতে কয়েকটা বাজে কমেন্ট করছে, ঠিক আছে? আচ্ছা, আমরা তো মানে কোনো মানে এমন কোন নেগেটিভ কোনো ভিডিও করি না যার জন্য মানুষ এটা বাজে কমেন্ট করে। সে উদ্দেশ্যে তুমি কিছু বলো। যারা বাজে মানুষ, যারা আমাকে দেখে জ্বলে, তারা তো বাজে কমেন্ট করবেই। আর ওরা বাজে কমেন্ট করবে বলেই তো আমি সামনে এগিয়ে যাব, ঠিক আছে? মনে রাখবে, তোমাদের সমালোচনা আর আমার সফলতার কারণ, ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের জন্য সামনে আগাবো। তোমরা যত পারো, আমার হ্যাটার যারা, তাদের বলছি, তোমরা যত পারো, ঠিক আছে, বাজে কমেন্ট করো, আমার কোনো সমস্যা নাই। কারণ এটাতে বোঝা যায় তোমরা কেমন মানুষ, কেমন কি, ঠিক আছে? আমি ভালো, আর আমার যারা আমাকে ভালোবাসে, যারা আমার বন্ধু, যারা আমাকে সাপোর্ট করে, তারা কিন্তু অবশ্যই ভালো ভালো কমেন্ট করে, তোমাদের মতো না। আর ওরকম দুই একটা বন্ধু, ঠিক আছে, সবারই আছে। সব বাড়িতে গিয়ে দেখবে যারা ভাইরাল সেলিব্রিটি, তাদের কিন্তু বাজে কমেন্ট আছে না কও? অবশ্যই অবশ্যই। তাহলে কেন আমাদের সমস্যা, কেন করুক? এটা তো ওরাই বোঝা যায়, ওরা মানে এগুলো করে ওরা বোঝায় ওরা কেমন লোক, আমাদের সমস্যা নাই। আচ্ছা, এখন তোমার বন্ধুদের উদ্দেশ্যে বলে দাও এই ভিডিওটি। বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন, আর আমি যেন আপনার বাড়িতে গিয়ে ঘুরে আসতে পারি, ঠিক আছে? আমাকে সাপোর্ট করবেন, তো সাপোর্ট পাবেন।